2000 টাকা দিতে না থাক দরকার নেই। আসসালামু আলাইকুম, স্থাপত্য কোণের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি ছাদের 4 বিম চেক করতে আসলাম। আমাদের এই ক্লায়েন্টের নাম আব্দুর রাজ্জাক, আমাদের সম্মানিত আলম ভাইয়ের পিতা। আমরা এখানে এই সাইটটি ভিজিট করার পর একটি বিষয় নিয়ে ভাবলাম যে আপনাদেরকে একটু জানাই, বা যারা পরবর্তীতে বিল্ডিং করবেন বা যারা অলরেডি করতেছেন আপনাদের সচেতন করার জন্য এই ভিডিওটি করলাম। অনেক সময় দেখা যায় আমরা যখন সাইটে যাই বা মালিক পক্ষ আমাদেরকে ফোন দেয় বিম দেখার জন্য, যখন বিমগুলোকে নিচে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ মানে আমরা অনেক সময় দেখি আমরা যখন সাইটে যাই, সাইটে গিয়ে দেখি এই যে বিমগুলো উপরে আছে, এই বিমগুলো উপরে থাকে না, বিমগুলোকে বিমের যে বক্স যে শাটারিং থাকে ওইটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তো ওই অবস্থায় যদি বিমে কোনো ভুল থাকে, ওই ভুলগুলোকে ঠিক করার মতো কোনো সুযোগ থাকে না। কারণ আপনি যখন শাটারিংয়ের ভিতরে বিমগুলোকে ঢুকায় ফেলবেন, তখন বিমের যদি কোনো প্রবলেম থাকে, ওই প্রবলেমগুলো পরবর্তীতে আর সঠিক মানে পরবর্তীতে ঠিক করার মতো সুযোগ থাকে না। তাই আপনারা যখন বা আপনারা যদি কখনো কোনো সাইটে ইঞ্জিনিয়ারদেরকে নেওয়ার প্রয়োজন মনে করেন বা ইঞ্জিনিয়ারকে সাইটে নেন সুপারভিশনের জন্য, সেক্ষেত্রে অবশ্যই এই বিমগুলোকে ছাড়ার আগে, অর্থাৎ বিমগুলো যখন ছাদের উপরে থাকবে, ওই শাটারিংয়ের উপরে থাকবে, তখন ইঞ্জিনিয়ারদেরকে নেবেন। কারণ এই অবস্থায় যদি আপনার বিমে কোনো ভুল থাকে, ওইটাকে ঠিক এই মুহূর্তে পরিবর্তন করার সুযোগ আছে এবং পরিবর্তন করা যাবে। কারণ এখন যেহেতু ওইটা ভাসমান অবস্থায় আছে, যে কোনো রড এখান থেকে খোলা এবং নতুন করে এখানে আবার রড যুক্ত করা সম্ভব। তাই আমি সবসময় ক্লায়েন্টদেরকে একটু অনুরোধ করব যে আপনারা যখনই আপনার ইঞ্জিনিয়ারকে সাইটে নেবেন সুপারভিশনের জন্য, তখন যেন ওই ইঞ্জিনিয়ারের যাওয়াটা কার্যকরিতা হয়, ওই দিকে একটু নজর রাখবেন। এইভাবে বিশেষ করে ছাদের বিমের ক্ষেত্রে যখন বিমগুলো উপরে থাকবে, ঠিক ওই সময় ইঞ্জিনিয়ারদেরকে সাইটে নেবেন। এই বিমগুলোকে ছেড়ে ইঞ্জিনিয়ারকে সাইটে নেওয়ার ফলে আপনার কোনো কাজ আসবে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর আমরা এখানে যেই সাইটটি আজকে সুপারভিশন করলাম, আলম ভাইয়ের যেই সাইটটি, খুবই সুন্দর করে কাজ করছেন এখানে আমাদের ঠিকাদার। ওনার কাজগুলো দেখে ভালো লাগছে। তো এরকম ভাবেই আপনারা চেষ্টা করবেন সবসময় একটু ভালো মানের ঠিকাদার নিয়োগ করার জন্য। কারণ যদি সাইটে একটি ভালো মানের ঠিকাদার নিয়োগ হয়, সেক্ষেত্রে আমরা যারা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি ওদের জন্য যেমন একটু স্তুতির বিষয়, ঠিক তেমনি মালিকের জন্য। কারণ অদক্ষ মিস্ত্রিরা কখনোই আপনি একটি ভালো কনস্ট্রাকশন বা সাইট উপহার দিতে পারবে না। আপনি যদি কেবল ভালো ইঞ্জিনিয়ার, ভালো মালামাল এইগুলো সংগ্রহ করেন, তাহলে আপনি একটি ভালো কনস্ট্রাকশন সাইট পাবেন না। আপনি আপনি একটি ভালো সাইট বা ভালো একটি বাসা কিংবা ভালো একটি কাজ পাওয়ার জন্য একজন দক্ষ নির্মাণ শ্রমিক বা দক্ষ ঠিকাদারটা খুব বেশি জরুরি। কারণ ওনার হাত দিয়েই এই কাজগুলো দিন শেষে প্র্যাকটিক্যালি তৈরি হয়। তাই যে মানুষগুলোর হাত দিয়ে প্র্যাকটিক্যালি কাজগুলো তৈরি হয়, ওরা যেন একটু দক্ষ এবং কাজে এক্সপার্ট থাকে, এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন।